হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? দিস ইজ মামা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি ঘুরে দেখাবো ঢাকার একটি আকর্ষণীয় জায়গা, সামরিক জাদুঘর, এবং এর সাথে থাকা দারুণ 3D আর্ট গ্যালারি। তো ইতিমধ্যে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি, একটা সিএনজি নিয়ে আমরা চলে যাচ্ছি জাদুঘরের উদ্দেশ্যে। তো আপনাদের সুবিধার জন্য লোকেশনটা জানিয়ে দিচ্ছি। সামরিক জাদুঘরটি অবস্থিত ঢাকার বিজয় সরণির মোড়ে, বঙ্গবন্ধু নব থিয়েটারের ঠিক পাশে। তো আপনারা চাইলে মেট্রো, বাস, সিএনজি, প্রাইভেট কার যেভাবেই আসেন না কেন খুব সহজে পৌঁছে যেতে পারবেন। আমরা অনলাইন থেকে আগের দিনই টিকিট কালেক্ট করে নিয়েছিলাম, তারপর ওখানে যে টিকিট কাউন্টারে এই কপিটা শো করেছিলাম, পরে আমাদেরকে এন্ট্রির জন্য টিকিটটা দিয়ে দিয়েছিল। তারপর আমরা টিকিট নিয়ে তারপরে প্রবেশ করেছি। জনপ্রতি টিকিট মূল্য ছিল 150 টাকা করে। 5 বছরের কম বয়সী শিশুদের কোনো টিকিট লাগবে না। অন্যান্য টিকিট মূল্যগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। প্রবেশদ্বারে আসলেই বুঝতে পারবেন এটি একটি আধুনিক ও চমৎকারভাবে সাজানো জায়গা। ভিতরে ঢুকতে দৃষ্টিনন্দন চারদিক, সবসময় পরিষ্কার ও সুসজ্জিত। সামনে সুন্দর ল্যান্ডস্কেপিং, সবুজ পরিবেশ আর আলোকসজ্জা। এন্ট্রি পয়েন্ট থেকেই বোঝা যায় এটি শুধু একটি মিউজিয়াম না, বরং ইতিহাস ও আধুনিকতার এক দুর্দান্ত কম্বিনেশন। চারপাশটা ভীষণ সুন্দর ছিল। ইতিমধ্যে ভাবিও চলে এসেছে। ভাবির সাথে কিছু ফটোশ্যুট করে আমরা কিন্তু এন্ট্রির জন্য ঢুকে যাব এখনই। তো এদিকে আবার সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সন্ধ্যা হওয়ার আগে বিকেলের বাইরের সাইডটার সব কিছু একটু ক্লিপ নিয়েছিলাম। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমাদের বেবিদের সাথে আমরা সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিয়েছিলাম, ওটাও শেয়ার করলাম। জাদুঘরের ভিতরে ঢুকে আমরা যা দেখতে পেলাম, সেনাবাহিনীর সেকশন, ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিকল, আর্টিলারি গান সহ নানা সামরিক সরঞ্জামের প্রদর্শনী। নৌবাহিনীর সেকশনে আছে জাহাজ, সাবমেরিন ও নৌ সরঞ্জামের মডেল। বিমান বাহিনীর গ্যালারিতে রয়েছে যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও এয়ার ডিফেন্স সিস্টেম। প্রতিটি সেকশন সাজানো হয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে, ভিডিও স্ক্রিন, 3D মডেল, অ্যানিমেশন দিয়ে, যাতে দর্শকরা ইতিহাস আরও ভালোভাবে বুঝতে পারে। প্রথমেই পাবেন মুক্তিযুদ্ধের গ্যালারি, যেখানে রয়েছে যুদ্ধের স্মৃতি, শহীদ মুক্তিযোদ্ধাদের গল্প ও সেই সময়কার ব্যবহৃত অস্ত্র। ভেতরে ঘুরে দেখতে গেলে অন্তত 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়।
এখন আসি সবচেয়ে আকর্ষণীয় অংশে 3D আর্ট গ্যালারি। এখানে আছে অসাধারণ সব 3D আর্টওয়ার্ক। ছবির সামনে দাঁড়ালেই মনে হবে আপনি আসলেই সেই দৃশ্যের ভেতরে দাঁড়িয়ে আছেন। যেমন সমুদ্রের ঢেউ, বন্যপ্রাণী বা ঐতিহাসিক দৃশ্য। ফ্যামিলি, বাচ্চা আর তরুণ তরুণী সবার জন্য এই জায়গাটা খুব মজার এবং ছবি তোলার জন্য পারফেক্ট। ঢাকার মধ্যে এটি সবচেয়ে বড় এবং অন্যতম সেরা 3D আর্ট গ্যালারি। ঘুরে ক্লান্ত হয়ে গেলে জাদুঘরের ভেতরেই রয়েছে একটি রেস্টুরেন্ট ও ফুড কোর্ট। এখানে পাবেন ভালো মানের খাবার, স্ন্যাক্স ও পানীয়। এছাড়া আছে ছোট শিশুদের জন্য বসার জায়গা ও খেলার স্পেস। সব মিলিয়ে ইতিহাস, বিনোদন আর খাবার সব কিছু একসাথে পাবেন এই জায়গায়। সব মিলিয়ে সামরিক জাদুঘর ও 3D আর্ট গ্যালারি শুধু ইতিহাস জানার জায়গা নয়, বরং পরিবার, বন্ধু কিংবা বাচ্চাদের নিয়ে ঘুরে আসার জন্য দারুণ একটি জায়গা। আপনি কি এখানে আগে এসেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। পাশে থাকুন নতুন ভ্রমণের ব্লগের জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।